আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর দিবেন না, সমস্ত নজর আমার দিকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই মাহফিলে কিন্তু আসার বসার তৌফিক দান করেছেন। ও বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দুটি রাস্তা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন। এরপরে আবার কিন্তু মৌতের পরে আবার পুনর্জীবিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে যাচাই করে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলুন আমিন। বাজানগণ, আমার বন্ধুগণ, আমি আপনি যখন মারা যাব তখন কিন্তু এই দুনিয়া ছেড়েই কিন্তু চলে যেতে হবে। ও বন্ধুগণ, আমি আপনি যখন মারা যাব, এই দুনিয়া ছেড়ে চলে আমি যখন মারা যাব, কেউ যাবে না সঙ্গে, তোরা কেউ যাবি না সঙ্গে। দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে, দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে। আমি যখন মারা যাব, কেউ যাবে না সঙ্গে, তোরা কেউ যাবি না সঙ্গে। দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে, দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে। এই জন্য বাজান রে, একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়ে বলতে চাই, আমার নবীর উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা যখন ইসলামের পতাকা যখন সতীতলন হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা এবার রাসূলের প্রথম স্ত্রী, এবার রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা, এবার খাদিজাতুল কুবরা প্রথম স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মানুষ, বালক মানুষ। আমার নবী এতিম ছিলেন, আর এতিমদের জন্য ভালোবাসার জন্য ব্যবহারটা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাজ্জাস, মুহতারাম সুধী সমাজ, পরহেজগার, ইমানদার যুবক ভাইরা, আমার চোদ্দীয় বাবারা, পর্দার অন্তরের আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাট ইসলামী জালসা স্থান রামচন্দ্রপুর গোরস্থান সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গণ, তারিখ 25শে নভেম্বর 2023 খ্রিস্টাব্দে 10ই অগ্রহায়ণ, রোজ শনিবার। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুজ্জামান বাবুল, চেয়ারম্যান ধোপাদাও ইউনিয়ন পরিষদ, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ধোপাদাও ইউনিয়ন শাখা। প্রিয় ভাইরা আমার, এখানে উপস্থিত হতে পারে, এই কোরআনের মাহফিলে আসতে পারে, আপনারা বেজার না খুশি? এই জন্য আল্লাহ তাআলার প্রতি সেই খুশি করে, রাজি করে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর দিবেন না, সমস্ত নজর আমার দিকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই মাহফিলে কিন্তু আসার বসার তৌফিক দান করেছেন। ও বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু দুটি রাস্তা দিয়েছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন। এরপরে আবার কিন্তু মৌতের পরে আবার পুনর্জীবিত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে যাচাই করে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিল হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানুষকে হিদায়াতের পথের জন্য। বাজান রে, হিদায়াতের পথের জন্য ডাকার জন্য আহ্বান করতেছেন। এই কোরআনের সঙ্গে যদি বাজান রে আপনি বেয়াদবি করেন, আপনার আখিরাত তো বরবাদ হয়ে যাবে, দুনিয়া তো বরবাদ হয়ে যাবেন। কথা ঠিক কিনা?
ও বাজান রে, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে আলোচনাগুলো শুরু করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু দুটি রাস্তা দিয়েছেন, একটি হলো ডান রাস্তা, একটি হলো বাম রাস্তা। আপনি যদি ইচ্ছা করেন ডান দিকে যেতে পারেন, নিষেধ করা হবে না। বাম দিকে যেতে পারেন, বাধা দেওয়া হবে না। ফলাফলের বেলায় দেখা যাবে আপনি পাশের ছাত্র নাকি ফেলের ছাত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে দুটি রাস্তা দিয়েছেন, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। বাজানগণ আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 8টি জান্নাত তৈরি করেছেন, 7টি জাহান্নাম তৈরি করেছেন। এই জাহান্নাম দিয়ে কিন্তু, এই জাহান্নামে কিন্তু মুসলমানরাই যাবে, কিন্তু আবার জান্নাতে মুসলমানরা যাবে। ও বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে, এই যে আমরা যখন ইশারের নামাজ আদায় করলাম, ইশারের নামাজ যখন আদায় করলাম, বাজানগণ আমার, বন্ধুগণ আমার, এইবার মুয়াজ্জিন যখন ফজরের নামাজের জন্য মানুষকে তাগিদ দেয়, হাইয়ে আলাল ফালা, এসো কল্যাণের দিকে, মুয়াজ্জিনকে বাজান যদি বলেন যে মুয়াজ্জিন তুমি চিল্লাও কেন, কিসের জন্য চিল্লাও? হাইয়ে আলাস সালাহ, এসো কল্যাণের দিকে। কল্যাণ করলে, নামাজ পড়লে তোমার কল্যাণ খুলে যাবে, তোমার ভাগ্য খুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু, কোনো কুল কায়নাত, কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই রাসূলকে কিন্তু সৃষ্টি করেছেন। সেই রাসূলের উম্মত আমাদেরকে বানাইয়াছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজানদের, সামনের দিকে আলোচনাগুলো নিয়ে যাব, ধৈর্য সহকারে শুনবেন। আমি আপনাদের সম্মুখে আজেবাজে কথা বলবো না। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 জায়গায় বলা হয়েছে। আসসালাত, 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 তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ প্রতিষ্ঠা করে এক জায়গায় বলা হয় নাই, বাজানরে 2 জায়গায় বলা হয় নাই, 82 জায়গায় বলা হয়ে গেছে। এই নামাজকে যখন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যখন চলে যান, আমার হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আরশে আজিমে ডেকে নিয়ে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিলেন। কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত যখন নামাজ উপহার দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু কমাইয়া দেন, কমাইয়া দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করলেন, আমার মাওলার কাছে যখন ফরিয়াদ করলেন, রে দিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি উপহার দিল আল্লাহ পাক রব্বুল আলামিন? এবার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মুসা নবী রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। মুসা নবী এইবার বলতেছে, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু আল্লাহরে বলেন যা কমাইয়া দিতে। এবার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আবার 10 ওয়াক্ত কমাইয়া দিলেন, 40 ওয়াক্ত বলে দিলেন। আবার যখন মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 ওয়াক্ত নামাজ দিয়েছেন, বললেন আপনার উম্মতেরা 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনার জান একটু আরেকটু কমাইয়া নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন হাবিব কথা বললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 30 ওয়াক্ত, 20 ওয়াক্ত, এই রকম করতে করতে যখন বাজানগণ আমার, বন্ধুগণ আমার, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রব্বুল আলামিন যখন দিয়ে দিলেন, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা শেষ কথা বলতেছে, আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? বলতেছে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলতেছে আপনার উম্মতরা হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহর একটু যা বলেন আর একটু কমাইয়া দিতে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার এখন শরম করে, আল্লাহ আমারে দিতে চায় আর আপনি শুধু বলেন যে আল্লাহরে কমাইয়া দিতে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বললেন, আমার হাবিব রে, আমার রাসূল রে, আপনি কোনো টেনশন করেন না, কোনো চিন্তা করেন না। আমি রব্বুল আলামিন যে আপনাকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছি, আমার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে সুবহানাল্লাহ। তাহলে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, সে ব্যক্তি কত ওয়াক্ত লাভ করলো? 50 ওয়াক্ত লাভ করলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো না, সে 50 ওয়াক্ত লস করলো। এই জন্য বাজানরা আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, দেখবেন ট্রাকের কিংবা বাসের পিছনে লেখা থাকে 100 গজ দূরত্ব বজায় রেখে চলুন। তার কারণ 100 গজ দূরত্ব বজায় রেখে চলতে বলে এই কারণে, যাতে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বারবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেবে। জোরে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানেন আমরা কি তা জানি? আমরা জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা নিয়ে চলে আসলেন উম্মতদেরকে কাছে যখন কথা নিয়ে চলে আসলেন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বাজান নামাজ পড়াতেছিলেন। মসজিদে নববীর ভিতরে বাজান নামাজ পড়ানোর সময় নামাজের দৃশ্য দেখতেছে সাহাবেরা। আমার রাসূল সুন্দর করে নামাজ পড়েন মসজিদে নববীর ভিতরে। এবার মসজিদে নববীর ভিতরে নামাজ পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের দৃশ্য দেখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন করে দৃশ্যগুলো দেখতেছে। আমার নবীর কন্যা ফাতিমা সমস্ত নামাজ দেখে কান্নাকাটি করতেছে। আমার রাসূলের যখন বেহুশ হয়ে যায়, আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, বাজান রে, খুব আলোচনাগুলো খেয়াল করে শুনবেন। আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় সমস্ত নবীরা উম্মতি উম্মতি বলে গেছে। আমার নবী সমস্ত নবীদেরকে উম্মতি উম্মতি বলে গেছে। আমার নবী ছাড়া কারো শাফায়াত করার ক্ষমতা নাই। যখন আমি আপনি যখন মারা যাব, যখন চলে যাব দুনিয়া থেকে, আপনি যদি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উম্মতদেরকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রার্থনা করবে, মুরগি যখন বাচ্চাগুলো যাকে বাচ্চা তুলায়, যখন মুরগি যখন চিলের হাত থেকে যখন চিল সবল মারে বাচ্চার দিকে, তখন মা মুরগিওয়ালা বাচ্চা মায় বলতেছে, আয় ছেলেপেলেরা আয়, আমি তোদেরকে ডেকে ডেকে আনি পাখার নিচে আয়, আমার পাখার নিচে আয়, তোদেরকে হাত থেকে আমার হাত থেকে আর কেউ নিতে পারবে না। চিল তখন কিন্তু সবল মেরে উপরের দিকে উঠে যায়। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যাকে সৃষ্টি না করলে বাজান রে কোনো কুল কায়নাত, কোনো গাছপালা পশু পাখি সৃষ্টি করা হতো না, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে নামাজের দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে। ফাতিমা নবীর মেয়ে ফাতিমা কান্নাকাটি করতেছে। রাসূলের যখন অসুস্থ হয়ে গেলেন, রাসূলুল্লাহ যেমন শয্যায় মৃত শয্যায় চলে যাবেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা রে, মসজিদে নববীর ভিতরে দরজা একটা খুলে দাও, একটা খুলে দাও, আমি একটু নামাজের দৃশ্যগুলো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে যখন তাকালেন, সাহাবীরা নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের টপ টপ করে কোনায় পানি এসে গেল। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে যখন পানি এসে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, হযরতে নবীর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? কিসের চিন্তা পড়ে গেছে? কি হয়েছে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রে, ফাতিমা রে, এটা আমার কোন দুঃখের কান্না নাই, এটা আমার কোন দুঃখের কান্না না, এটা আমার তৃপ্তির কান্না। আমার উম্মতের আজকে যেভাবে নামাজ আদায় করতেছে, আমি রাসূল বলে গেলাম আমার উম্মতেরা মনে হয় কিয়ামত পর্যন্ত এইভাবেই নামাজ আদায় করবে। জোরে সুবহানাল্লাহ।
দেখছেন বাজানগণ আমার বন্ধুগণ, নামাজের কত মূল্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। সেই নামাজ কিন্তু বাজান পড়েন না, আপনারা কিন্তু পড়বেন। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, পায়ে হাত রেখে সন্তান হিসেবে বলে যাচ্ছি, একক তো নামাজও বাজান কাজা করবেন না। যদি পানির ব্যবস্থা না থাকে মাঠে কিন্তু মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ পড়বেন, তাও নামাজ বাদ দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কান্নাকাটি করতেছেন, এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, এটা আমার তৃপ্তির পানি, এটা আমার কোনো কান্না না। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেছে। ফাতিমাকে সবচাইতে বেশি কাঁদতেছে। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় নতুন একজন ফেরেশতা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও আমার জিবরাইল রে, আজকে কোন যে পৃথিবীতে কারো জান কবজের জন্য অনুমতি গ্রহণ করা হয় নাই, কিন্তু আজকে আমার রাসূলের সঙ্গে কথাবার্তা বলা লাগবে। আমার রাসূলের যখন জান কবজ করার জন্য চলে আসলেন, চলে আসার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসার গেছেন। বসার যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সঙ্গে আমি নতুন ফেরেশতা নিয়ে এসেছি। হুজুর দেখেন, তাকায়া দেখেন, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছি, আবার কোন ফেরেশতা? বলতেছি, আজকে আজরাইল আলাইহিস সালাম আপনার সঙ্গে হাজির হয়ে গেছে। দুনিয়ার কোনো মানুষের বাজান জান কবজ করার জন্য অনুমতি গ্রহণ করা হবে না, অনুমতি চাওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আজকে জান কবজ করার জন্য অনুমতি গ্রহণ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার সাহাবারে, আমি যদি অনুমতি না দেই, জিবরিল আমিনকে বলতেছে, আমি যদি অনুমতি না দেই তাহলে কি হবে? বলতেছে, আপনি যদি অনুমতি না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার আজরাইলকে কিন্তু ফিরে যেতে বলেছেন। এবার যখন বলতেছেন, জিবরিল বলতেছেন, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিদারের জন্য ইন্তজার করতেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান কবজ করার অনুমতি গ্রহণ করে দিলেন, তখন জান কবজ শুরু হয়ে গেল। জান কবজ যখন শুরু হয়ে গেল, তখন জান কবজ শুরু হয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের কোনা টপ টপ করে পানি আসতেছে। আবার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা ফাতিমা সবচেয়ে ঘরের মধ্যে বেশি কান্নাকাটি করতেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন ফাতিমাকে। এবার ফাতিমাকে বলতেছে, মা জননী, তুমি আমার কাছে এসে তুমি মা কান্না করো না, কান্না করো না, তুমি কিসের জন্য কান্না করো রে? ফাতিমা বলতেছে, আব্বা আপনার নামাজের দৃশ্য দেখে আমি কান্না করতেছি, আপনাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ফাতিমাকে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা ফাতিমা রে, তুমি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, সবার কান্না সহ্য হয়, কিন্তু তোমার চোখের পানি আমার সহ্য হয় না। ও মা ফাতিমা, আমি যখন ইন্তিকাল করব, সবার আগে তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। সম্মানিত বাজান রে আমার বন্ধুগণ, সম্মানিত বাজানগণ, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিবকে যখন দুনিয়া থেকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কিছুদিন পরেই কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা কিন্তু মৃত্যুর শয্যায় চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবী, সকলে বলেন রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে ঈমান থাকবে না।
আশুক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। হেরে আসিয়াই বলে প্রেম খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আসিয়াই বলে প্রেম খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। নমরুদের অগ্নে কুণ্ডে, নমরুদের অগ্নে কুণ্ডে মুখে জপ ইল্লাল্লাহ লা ইলাহা। বাজানগণ আমার বন্ধুগণ, খুব আলোচনাটা খেয়াল করে শুনবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা দিয়ে মানুষকে এখানে পাঠাইয়াছেন। জোরান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানগণ আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন বাজান রে। তখন সময়টা ছিল 557 সাল। এক রাতে সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই, এবার সুলতান নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই প্রধানমন্ত্রী জালালউদ্দিনের সঙ্গে পরামর্শ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী যখন ইন্তেকাল করেন রে, প্রধানমন্ত্রী জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাই মুসল্লির সঙ্গে পরামর্শ করেন। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হয়ে গেল। এবার বাজান গো, আকাশ কান্তিছে, জমিন কান্তিছে, বাতাস কান্তিছে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় চলে গেলেন। চলে যাওয়ার পরে বাজান রে, এবার বলতেছে কাফেরেরা আমার নবীর সঙ্গে কিন্তু বেয়াদবি করে। এখনো কিন্তু কাফেররা কিন্তু মুসলমানদেরকে কিন্তু দেখতে পারে না। জোরেন কথা ঠিক কিনা? আরো জোরেন কথা ঠিক কিনা? সেই কাফেরদেরকে হুঁশিয়ার হতে হবে, সেই কাফেরদেরকে আজকে মোতায়েন করতে হবে, সেই কাফেরদের যুদ্ধে আজকে মোতায়েন করতে হবে। আপনারা কি রাজি আছেন নাকি? রাজি আছেন নাকি? কাফেরদের সঙ্গে মোকাবেলা যুদ্ধ করতে রাজি আছেন? তাহলে তাকবীর দেন জোরে জোরে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নবী তোমার নবী, সুবহানাল্লাহ। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাবেন, বন্ধুগণ আমার ভাইরা রে, তখন সময়টা ছিল কত? 557 সালে নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাই আমার নবীর সঙ্গে কাফেররা বেয়াদবি করতেছে। এবার কাফেররা যখন বেয়াদবি করতেছে, করার সঙ্গে সঙ্গে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরউদ্দিন জাঙ্কিকে স্বপ্ন দেখাইতেছে। ও নুরউদ্দিন জাঙ্কি, আমাকে একটু সাহায্য সহযোগিতা করো। কারণ নুরউদ্দিন জাঙ্কিকে স্বপ্ন দেখাতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন স্বপ্নে দেখাইতেছে, নুরউদ্দিন জাঙ্কি প্রধানমন্ত্রী জামালউদ্দিনের সঙ্গে পরামর্শ করলেন। আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3টি বার স্বপ্ন দেখাতেছেন। নবীর কবরের মধ্যে কোন রকম কোন মনে হয় মন্তব্য হতিছে। এবার নুরউদ্দিন চলে গেলেন জামালি রহমাতুল্লাহ আলাইহি মুসল্লির সঙ্গে চলে গেলেন। চলে যাওয়ার পরে বলতেছে, হুজুর আমার নবী আমাকে 3টি দিন স্বপ্ন দেখাইতেছেন। নবী মনে হয় কোনো বিপদের মধ্যে আছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নুরউদ্দিন জাঙ্কিকে স্বপ্ন দেখা বলতেছে, ও নুরউদ্দিন জাঙ্কি রে, তুমি একটু নবীর রওজার দিকে চলে যাও। এবার নুরউদ্দিনকে সঙ্গে সঙ্গে রওজা মুবারকের দিকে চলে গেলেন। কোনো কিছু পায় না, খোঁজ পায় না। এবার চিন্তা ভাবনায় পড়ে গেলেন। রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নে দেখাইতেছেন। স্বপ্নে দেখানোর পরে এবার বলতেছে, নুরউদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহি, তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। এবার নুরউদ্দিন যখন এই কথা শুনতেছেন, 1টি দিন নয়, 2টি দিন নয়, 3টি দিন। এবার জামালউদ্দিন মুসল্লির সঙ্গে যখন পরামর্শ করলেন, ওই কাফেরেরা কিন্তু বাজান রে আমার নবীর সঙ্গে বেয়াদবি করতেছে, দুশমনি করতেছে। এবার নবীর রওজা মুবারক
খনন করার জন্য কাফেররা তাকে ধরেন 1 মাইল নয় 2 মাইল নয় 3 মাইল রাস্তার পূর্ব পাশে থেকে কবর যখন খনন করা শুরু করে দিচ্ছে, কবর যখন খনন করা শুরু করে দেওয়ার পরে ওই চামড়ার মজকে গুলি মাটিগুলি বাইরের রাষ্ট্রে নিয়ে ফেলা দিয়ে আসতেছে। রাত যখন গভীর হয়ে যায় তখন ওই চামড়ার মজকে করে মাটিগুলি সঙ্গে সঙ্গে ফেলে দিয়ে আসতেছে। এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সমস্ত কিছু বুঝতে পারতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাতেছেন নুরুদ্দিন জাঙ্গিকে। এবার নুরুদ্দিন জাঙ্গি যখন স্বপ্নে দেখতেছে মনে হচ্ছে যে কোনো কিছু হইতেছে নাকি, তাহলে আমার নবী একদিন নয় 2 দিন নয় 3 দিন কেন স্বপ্ন দেখাইতেছেন। এবার যখন মাটি খনন করতে করতে যখন নবীর রওজা মোবারক পর্যন্ত চলে যাওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিপদের সম্মুখীন আছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মধ্যে সম্মুখীন আছে। এবার নুরুদ্দিন বলতিছে, ও নবীর সাহাবীরা রে, তোমরা 12,000 সৈন্যকে আমি দাওয়াত করিলাম। এই যে গ্রামে একটা ধরেন হয়তো 12,000 থেকে 14,000 লোক হবে। মুসল্লির জালালউদ্দিন মুসল্লির সঙ্গে তোমরা কেউ দাওয়াত না করিয়া কেউ দাওয়াত না খা তোমরা যাবে না। এবার যখন জালালউদ্দিন মুসল্লি যখন দাওয়াত করলেন, দাওয়াত করার সঙ্গে সঙ্গে এবার সমস্ত লোকজন 12,000 সৈন্য উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে এবার বলতিছে আমার ওই সৈন্যগুলি, ও তোমরা সৈন্যগুলি তোমরা কি খাবার ঠিক মতো পেয়েছো নাকি? বলতিছে হুজুর অবশ্যই খাবার ঠিক মতো আমরা পেয়ে গেছি। বলতিছে তাহলে এই সৈন্যগুলি কোথায় গেল? 3 জনকে আমি খুঁজে আর পাচ্ছি না। যে 3 জন আমার রাসূলকে সঙ্গে বেয়াদবি করেছে সেই 3 জনকে আমি আর পাচ্ছি না। সেই 3 জন কই গেল? এবার ওই মুসল্লির মধ্যে থেকে 12,000 সৈন্যের মধ্যে থেকে একজন লোক এসে বলতিছে হুজুর আপনার সঙ্গে 12,000 মুসল্লি খানা খাইয়ে দিয়েছেন। 12,000 মুসল্লি যখন দাওয়াত করেছেন 3 জন লোক কিন্তু বাদ পড়ে গেছে। কয়জন লোক? 3 জন লোক বাদ পড়ে গেছে। এবার 3 জন লোক যখন বাদ পড়ে যায় আমার মুসল্লি জালালউদ্দিন মুসল্লি বলতিছে ওই 3 জনকেই তো মনে হয় আমি স্বপ্নে দেখেছি, ওই 3 জনকেই তো আমার আল্লাহ পাক স্বপ্নে দেখাইয়াছেন। এবার যখন 12,000 সৈন্য খানা খায়া চলে গেল রে, বলতিছে ওই 3 জন সৈন্যর কাছে আমাকে একটু নিয়ে চলো। এবার ওই 3 জন কাফের নেতা দেখেন বাজান রে, এইরকম পাগড়ি মাথা, ও তোমাদেরকে আমি একটু দেখতে চাই। তোমাদের এই চাটিপাটা গুলো তোলো, তোমাদের এই নামাজের স্থানটা তোলো, তোমরা কোথায় থেকে কি করেছো? এবার নুরুদ্দিন জাঙ্কি রহমাতুল্লাহ আলাইহির কথায় ঘাবড়ে গেলেন। ঘাবড়ে যা বলতিছে হুজুর যখন চাটিপাটা গুলো তোলা হলো দেখেন একটা সুড়ঙ্গ, বিরাট একটা উঁচু সুড়ঙ্গ করেছে। বলতিছে এই সুড়ঙ্গ কিসের জন্য করেছো? বলতিছে আমরা এই সুড়ঙ্গ করেছি এই জন্য নবীর লাশ পর্যন্ত আমরা নিয়ে যাব, আমরা নতুন নবীর লাশ পর্যন্ত সুড়ঙ্গ করে চলে যাব। এমন সময় আকাশ কাঁপতেছে, বাতাস কাঁপতেছে, গাছপালা পশু পাখি কাঁপতেছে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাইতেছেন। এবার যখন স্বপ্নে দেখায় বাজান রে, এবার যখন স্বপ্নে ওই 3 জনকে বলা হলো অ্যারেস্ট করো। এবার এই 3 জনকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে বলল এই 3 জন সঙ্গে একটা এইরকম একটা মঞ্চ সাজানো হলো। বলল এই মঞ্চে ওই 3 জনকে নিয়ে আসো। বলল তোমরা এই নবীর যে কবর খনন করে এই যে কি করবে, তোমরা কি করবে? বলতে যাও হুজুর আমরা আমাদের কাফেরের লিডার বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যদি আমাদেরকে হাতে আনে দিতে পারো, আমাদের হাতে যদি এনে দিতে পারো, আমরা তোমাদেরকে গাড়ি করে দেব, বাড়ি করে দেব, বিল্ডিং করে দেব, এমন কি তোমরা অলংকার পালংকার যা চাও আমি তাই দিয়ে দেব। এই জন্য আমরা রাসূলের লাশ পর্যন্ত খনন করে চলে গেছি, এই জন্য আমরা রাসূলের লাশ পর্যন্ত খনন করে চলে গেছি। এবার নুরুদ্দিন জাঙ্কি বলতিছে জামালউদ্দিনের সঙ্গে পরামর্শ করে বলতেছেন হুজুর এই 3 জনকে অ্যারেস্ট করা হবে। এবার অ্যারেস্ট করার বদলে অ্যারেস্ট করা হলো। যখন অ্যারেস্ট করার সময় বাজান রে এইরকম একটা মন সাজালেন। ওই 12,000 সৈন্যকে বলা হলো 12,000 সৈন্য রে, তোমরা এই 12,000 সৈন্য যার বাড়িতে যত লাকড়ি আছে সমস্ত লাকড়িগুলো আনবে। সমস্ত লাকড়িগুলো 12,000 সৈন্য নিয়ে আসলো। নিয়ে আসার পরে একটা ফিল্টারে নিয়ে আসলো। বলল এই 3 জনকে হাত পা বাঁধো। এই 3 জনকে যখন হাত পা বাঁধা হলো বলল যে সত্য কথা বলো নাই এই জন্য তোমাদেরকে 3 জনকে অ্যারেস্ট করে এবার বাঁধন রে আমার বন্ধুগণ 3 জনকে অ্যারেস্ট করে ওই সৈন্যগুলি অ্যারেস্ট করে 12,000 সৈন্য দিয়ে অ্যারেস্ট করাইলো 3 জনকে। 3 জনকে অ্যারেস্ট করিয়া
লাকড়ি দিয়ে পুরাইয়া সারকার করে চিরজীবনের মন বিদায় করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে বাজানরে যদি দেখেন কেউ যদি বেয়াদবি করে থাকে, আমার আল্লাহ স্বয়ং কিন্তু তার কিন্তু ওসিলা দিয়ে কিন্তু স্বপ্নে দেখাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কবর মুবারক পর্যন্ত 1000 সীসা দিয়ে 10 ইঞ্চি পাঁচি করে আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক তৈরি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাগানগণ আমার বন্ধুগণ, নুরুদ্দিন জাঙ্কি এবং জামালউদ্দিন জাঙ্কি যখন মারা গেলেন, আমার রাসূলের কবরের পাশেই তাদেরকে কবর দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা। হেরে এই কলে মার জপ মেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার জপ মেলা, কাজে লাগবে মরণ বেলা। ওই কবর যাইতে হবে রে মন, ওই কবর যাইতে হবে রে মন, থাকিতে হবে একলা লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। বাজানগণ আমার বন্ধুরে, এই যে দেখেন রাসূলুল্লাহর কিন্তু মর্যাদা কত। আর আজকে এক শ্রেণীর মানুষ আছে বলে আমরাও যা রাসূলও তাই। জরবেন নাউজুবিল্লাহ। আমরাও যা রাসূলও তাই, এটা কি কথা হলো নাকি? রাসূল গায়েবী দেখতে পারতেন, জানতে পারতেন, আপনি কি জানতে পারবেন? জানতে পারবেন আপনি? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, রাসূলকে তো মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। যেই রাসূলকে এত সম্মান দেওয়ার পর অন্যান্য নবী উলামায়ে কেরামগণ বলেছেন, আমরা যদি অন্য নবীর উম্মত না হয়ে আমরা যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম, আমরা বড়ই না কত সৌভাগ্য হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য নবীরা বাজান আফসোস করছে, অন্য নবীরা কিন্তু আফসোস করছে। বাজানগণ আমার বন্ধুগণ, আমি আপনি যখন মারা যাব তখন কিন্তু এই দুনিয়া ছেড়েই কিন্তু চলে যেতে হবে। ও বন্ধুগণ, আমি আপনি যখন মারা যাব এই দুনিয়া ছেড়ে চলে, আমি যখন মারা যাব কেউ যাবে না সঙ্গে, তোরা কেউ যাবি না সঙ্গে। দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে, দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে। আমি যখন মারা যাব কেউ যাবে না সঙ্গে, তোরা কেউ যাবি না সঙ্গে। দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে, দিন কাটাইলাম ঘুরে ফিরে শুধুই নানান রঙে। এই জন্য বাজান একটু আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ দিয়ে বলতে চাই, আমার নবীর উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা যখন ইসলামের পতাকা যখন সতীতলন হয়ে গেলেন, মা খাদিজাতুল কুবরা এবার রাসূলের প্রথম স্ত্রী, এবার রাসূলের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা। এবার খাদিজাতুল কুবরা প্রথম স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মানুষ, বালক মানুষ। আমার নবী এতিম ছিলেন, আর এতিমদের জন্য ভালোবাসার জন্য ব্যবহারটা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে খেদমত করার জন্য, আমার রাসূলকে খেদমত করার জন্য যখন বাইজিদ চলে আসলেন, বাইজিদ বলতেছে, বাইজিদ হুজুরের কাছে সে লালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইজিদ রে, তোমার মা তোমাকে কেন মারলো? তোমার মা কেন তোমাকে মারলো? বলতেছে, হুজুর আমার মা মুশরিকা,
আমার মা মুশরিকা আমি আপনার দরবারে আসি দেখে আমার মায়ের আগুন জ্বলে যায়, শরীরে আগুন জ্বলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার খেদমতে আমি থাকতে চাই। এবার বাইজিদ যখন এই কথা বলতেছে, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাইজিদ রে, মা মেরেছে, এখানে আমার করার তো কিছু নাই, আমার বলার কিছু নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে এবার বাইজিদ বলতেছে, হুজুর আমার মা যাতে মুশরিকা না থাকে, আমার মা যাতে ইসলাম ধর্ম কবুল করে, আপনি একটু দোয়া করুন হুজুর, আপনি একটু দোয়া করুন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইজিদের মার জন্য দোয়া করলেন, বাইজিদের মার জন্য যখন দোয়া করলেন, বাইজিদ সমানে দৌড়াইতেছে। এবার দৌড়া বলতেছে, ও বাইজিদ রে, তুমি সমানে কিসের জন্য দৌড়াও, কিসের জন্য দৌড়াও? বলতেছে, আমার রাসূলের দেখি তীর নিক্ষেপ্ত তীর, দোয়া আগে কবুল হয় নাকি? আমি যায়া রাসূলের সঙ্গে আমার মায়ের সঙ্গে আগে যা পৌঁছাইতে পারি। এবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইজিদের মার জন্য দোয়া করলেন, বাইজিদ এবার দৌড়াইতেছে, দৌড়ায় দেখে দরজাটা জানালাটা লক করলেন। মা গো, আমি তোমার বাইজিদ এসেছি। বলতেছে, বাইজিদ রে বেটা, তুমি একটু দরজাটা লক করো, আমি এসেছি। বলতেছে, মা গো, আমি তোমার সঙ্গে মনে হয় বেয়াদবি করেছিলাম, ও মা তুমি আমাকে মাফ করে দাও। বাইজিদ বলতেছে, মা বলতেছে, বাইজিদ রে বেটা, তুমি যে দরবারে গিয়েছিলা ওই দরবারে আমাকে নিয়ে চলো। এবার যখন বাইজিদকে সঙ্গে করে বাইজিদের মা যখন নবীর দরবারে আসলেন, নবীর দরবারে এসে নবীর সঙ্গে হাত মিলিয়ে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন বাজান রে, বাইজিদ ছিলেন ছোট্ট মানুষ, রাসূলের সঙ্গে খেদমতের জন্য এসেছিলেন। আর সেই বাইজিদকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করলেন। জোরবান সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্য মুরব্বীদেরকে সম্মান দেন, শিশু ছেলেপেলেদেরকে সম্মান করেন, শ্রদ্ধা করেন। আপনার কিন্তু মূল্যবান বাড়বে, আপনার কিন্তু মর্যাদা বাড়বে। আর বাপ মাকে যদি আপনার সেবা যত্ন না করেন, আপনার মা যদি বদদোয়া করে, আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু কেঁপে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কিন্তু কেঁপে যাবে। হুজুরদের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবার দোয়া 100% কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। হুজুরদের দোয়া ফেরত দিতে পারে, কিন্তু মা বাবার দোয়া ফেরত দিতে পারে না। বাজান রে, আমার নবী যখন দোয়া করতেছিলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। আমার রাসূল এই শাহাদাত আঙ্গুল দিয়ে যখন চাঁদটাকে যখন দুই খণ্ড কিন্তু করতে পারতেন। জরবান কথা ঠিক কিনা? ও বাজান রে, সেই রাসূলকে কিন্তু আজকে কিন্তু ভালোবাসে না, সেই রাসূলের কিন্তু বিরুদ্ধে কথা বলে। এক শ্রেণীর মানুষ আছে, পীর বুজুর্গদেরকে আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের ভালোবাসেন, ঠিক আছে, হক্কানি আলেম হতে হবে, হক্কানি পীর হতে হবে। হক্কানি আলেম হক্কানি পীর ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করা লাগবে, একমাত্র আল্লাহর কাছে সিজদা দেওয়া লাগবে। অনেক পীর আছে, অনেক মাজার আছে, মাজারে যা কিন্তু শাড়ি আর লুঙ্গি নিয়ে যা কিন্তু সিজদা করে আর বলে, আমি ডুব দিয়েছি বাবার জন্যই প্রেমের সাগরে। এই কথা কিন্তু বলে কি বলে না? বলে কি বলে না? আপনারা ঘুমাইছেন নাকি? আবার বলে, বাবাকে না পাইলে মোরা যাইব বিফলে, বাবাকে না পাইলে মোরা যাইব বিফলে, আমি ডুব দিয়েছি বাবার জন্যই প্রেমের সাগরে। আমি বলি, তোর বাবারই তো খবর নাই, তোর আবার কেমন করে খবর হয়ে গেল? তোর বাবা জান্নাতে যেতে পারবে কি না পারবে তোর বাবার ঠেনি হুনিস, আর তোকে আবার কেমন করে জান্নাতে নিয়ে যাবে? আবার কিছু কিছু লোক আছে বলে, আমরা দুইজন পীরের কাছে মুরিদ হব, দুই পীর দুই হাত ধরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এই পীরদেরকে সাইজ করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আপনি মুরিদ হতে পারেন, হক্কানি আলেমের কাছে, হক্কানি পীরের কাছে মুরিদ হবেন, আপনি জালসার কাছে মুরিদ হবেন, আর আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে মেনে নিবে? মেনে নিবে? মেনে নিবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, এই জন্য যার তার কাছে মুরিদ হওয়া যাবে না।
আপনি একটা আঙ্গুর বিদানা ইত্যাদি মায়ের মুখে এনে ভেঙে খাওয়াইয়া দেন, মা যদি দোয়া করে আপনার কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। কিন্তু মাকে বাবাকে কিন্তু না দে পীরের কাছে যায়, ওই বন্ড পীরের কাছে যায়, মাথা নত করে। এরকম লোক আছে কি নাই? আপনাদের দরবারে না, আপনাদের সমাজে না থাকতে পারে, এলাকায়, আমাদের এলাকায় কিন্তু আছে। আমাদের এলাকায় আছে, মা বাপকে চোখে দেখে না, শ্বশুর শাশুড়িকে ভোজনা করে, স্ত্রী যা বলে সেইটি নিয়ে শ্বশুর শাশুড়িকে নিয়ে নাচে। জোরান কথা ঠিক কিনা? আগে কে আসছে? বাপ মা। বাপ মাকে আপনি সেবা যত্ন করেন, তারপরে স্ত্রী শ্বশুর শাশুড়িকে সেবা যত্ন করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমি আপনাদের সঙ্গে এতক্ষণ যা কথা বললাম শুধু উদাহরণ দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বলেছে। আইয়ুব নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীকে যখন 18 বছর যখন পোকা রোগে আক্রান্ত করেছিলেন, পসরা রোগেতে যখন আইয়ুব আলাইহিস সালামকে আক্রান্ত করে দিলেন, আক্রান্ত করে দেওয়ার পর আইয়ুব নবীর স্ত্রী রহিমা এবার বলতেছে, পানের স্বামী রে, আপনার 18 বছর পর্যন্ত পসরা রোগে আক্রান্ত হয়ে গেল। ও পানের স্বামী রে, আমি আপনার সেবা যত্ন করতে চাই, আমি আপনার সেবা যত্ন করতে চাই। এবার আইয়ুব নবীকে সঙ্গে সঙ্গে থুইয়া ঘরের মধ্যে থুইয়া আইয়ুব নবীর স্ত্রী রহিমা চলে যায় খাদ্যর জন্য, খাদ্য সংগ্রহের জন্য চলে যায়। চলে যাওয়ার পরে রহিমা কিছুদিন যাওয়ার পরে এবার কিছু বাড়ি ঢোকার পরে বলতেছে, ও মা, আমাকে একটু খাদ্যর জন্য, আমাকে একটু পরিশ্রমের জন্য কিছু খাদ্য দেন, বিনিময় করে কিছু খাদ্য দেন। এবার শয়তান বুড়ি মহিলা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে এত ক্ষমতা দিয়েছিলেন, মানুষের রগের মধ্যে দিয়ে ঢুকতে পারে, মানুষের রগের মধ্যে ঢুকতে পারে। শয়তান এত ক্ষমতা দিয়েছে, পাওয়ারফুল ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে শয়তানকে। এবার শয়তান যখন বলতেছে রহিমাকে, বলতেছে, গো রহিমা, আমি তোমাকে খাদ্য দিতে পারি, তুমি একটা কাজ করবে। বলতেছে, কি কাজ করব? অনেক বাড়িতে যা বলতেছে, এই যে রহিমাটা, আইয়ুবের স্ত্রী রহিমার কিন্তু চরিত্র ভালো না, আপনারা কিন্তু রহিমাকে খাদ্য দিবেন না, বাড়িতে ঢুকতে দিবেন না, আপনার ছেলে পেলেদেরকে কিন্তু ও কিন্তু খারাপ নজরে দেখবে। এই কথা যখন বলতেছে, এবার রহিমা ওই বাড়ি থেকে বের হয়ে চলে আসে আরেক বাড়িতে কাজের সন্ধানে যায়। যাওয়ার পরে আবার ওই বাড়িতে শয়তান বুড়ি মহিলা ব্যাস ধরে যায়, যা বলতেছে, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা, এই রহিমাকে কিন্তু বাড়িতে ঢুকতে দিবেন না। কোন রকম ভাবে একটা বাড়িতে চলে গেলেন, চলে যাওয়ার পরে এবার রহিমার কিছু লাকড়ি ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এবার কাজের বিনিময়ে তাকে আটা, চাউল, ডাউল ইত্যাদি তৈরি করে দিয়ে দেওয়া হলো। এবার রহিমা যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে ফেরার পথে এবার ওই শয়তান বুড়ি মহিলা আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, আপনাকে হালাল হারাম বেছে খেতে হবে, আপনাকে হালাল হারাম বেছে খেতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমার পানের স্ত্রী রহিমা, আমি তো আল্লাহর একজন নবী, আমাকে কেমন করে হালাল হারাম বেছে খেতে হবে? বলতেছে, আপনার পানের স্ত্রী রহিমা মানুষের বাড়ি দিয়ে যা কাম কাজ করা বাদ দিয়ে কাম করে না, মানুষের বাসায় গিয়ে ফল ইত্যাদি, লবণ, চাউল, ডাউল চুরি করে আনে, আর সেইতে আপনাকে কিন্তু খাওয়ায়। এবার আইয়ুব আলাইহিস সালাম বিশ্বাস যাচ্ছেন না, বলতেছে, আমি তো কোনোদিন বিশ্বাস যাব না, আমার স্ত্রী রহিমা সে ধরনের মেয়ে না, সে ধরনের আমার স্ত্রী না, আমি তোমার কথায় বিশ্বাস যায় না, আমি তোমার কথায় যখন বিশ্বাস যায় না। এবার দ্বিতীয় দিন ওই শয়তান বুড়ি মহিলা চলে আসছেন, চলে আসে এবার রহিমাকে পথের ধারে যখন পাইছেন, এইবার রহিমা বলতেছে, আপনাকে আমি তো চিনি না, বলতেছে, আমার কোনো কাজ কাম নাই, তবে তোমাকে আমি কিছু খাদ্য আটা দিয়ে দেব যদি তুমি একটা কাজ করো। বলতেছে রহিমা, বলতেছে, কি কাজ? বলতেছে, গো রহিমা, তোমার পানের স্বামী আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব হচ্ছে তোমার পানের স্বামী। বলতেছে, আমার পানের স্বামী আইয়ুব। বলতেছে, তাহলে তোমার যে মাথায় অনেকগুলি চুল আছে, এই চুলগুলো যদি আমাকে যদি কেটে দাও, এক পাশ থেকে যদি চুলগুলি কেটে দাও, তোমাকে আমি 3 দিনের খাদ্য দিয়ে দেব। কয় দিনের? 3 দিনের। এবার রহিমা বলতেছে, আমার স্বামী পসরা রোগে আক্রান্ত, তার হাত পা ফুসকা পড়ে গেছে, আমার চুলগুলা ধরে উঠা বসা করে, এই জন্য আমি চুলগুলা কাটতে পারবো না। আর এখনকার আমাদের স্ত্রীরা কিন্তু চুল বড় হলে পার্লারে যা কিন্তু চুলগুলো সাইজ করে। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, কথাই কিন্তু কথা আসে।
আমার মা বোনেরা চুল কাটবেন না, চুল কাটা হলো হারাম মেয়েদের জন্য। চুল কাটবেন না, চুল হলো মেয়েদের জন্য সৌন্দর্য, চুল হলো মেয়েদের জন্য সৌন্দর্য। যে মেয়ের চুল নাই মাথায় ওই মেয়েকে কিন্তু ভালো লাগে না, ভালো লাগে। আর ওই চুল পর্দা বেপর্দায় যখন মেয়েরা বাড়ায় চুলগুলো এলোমেলো করে, তখন ছেলেরা কিন্তু আবার হাই ম্যাডাম, হাই ডার্লিং এইতে কয় কিন্তু আবার ফের শীষ দেয়। জরুন কথা ঠিক কিনা? আমার বাবরের এই জন্য আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদেরকে বেজ্জতি করতেছি না, আপনাদেরকে সম্মান রেখে কথা বলতেছি। যেহেতু নবীর মেয়ে